জোরে বল, কি কারণে খুন মনে হয়? ওরা আমাদের যে মামা, মেন যে মামা, যে মামি মার্ডার হয়েছে, ও মামির যে বর, ওনারা তো 12 বছর ধরে উনি নিখোঁজ, বেশি একটা খুব একটা মানে ইয়েটা করেনি, খোঁজাখুঁজি করেনি আমাদের যা অনুমান। মানে কেউ কখনো কিছু বুঝতেই পারেনি, যাদের জিনিস তারা যদি না খোঁজে তার পাড়া প্রতিবেশী কি করবে। ওই ওনারে মেরে 5-6 বছর ধরে ওই মামা উনি এনার সাথেই থাকে, মানে ওনার দেওরের সাথে উনি থাকে, সবাই জানে। বিয়ে করেছে? বিয়ে থাওয়া কিছুই করেনি, ওই পরকীয়া আছে, এবং 2 ছেলে জানে। যখন যিনি খুন করেছেন তার সঙ্গে মহিলার পরকীয়া সম্পর্ক রয়েছে? হ্যাঁ হ্যাঁ, একসঙ্গেই থাকেন, একসাথে থাকে। এবার অশান্তিটা হচ্ছে, 2 ছেলে তো আস্তে আস্তে বড় হচ্ছে, যখন এরা থাকা শুরু করে তখন তো 2 ছেলে ছোট ছিল, আজ থেকে 10-12 বছর আগে। বাবার বিরুদ্ধে তখন বাবা যে নিখোঁজ, তখন আর কি বুঝবে, বাবার যে নিখোঁজ খুঁজে বেড়াবো, তখন বুঝতো। এমন কি হতে পারে যে ছেলেরা বড় হয়েছে, তারা জেনে যেতে পারে এই ভয়ে? হয়তো ছেলেরা বড় হয়ে এবার যখনই দেখতো এই অবস্থা, তারা তো স্কুল কলেজে যায়, কাজ বাজে যায়, এটা মান সম্মানের ভয়। সবসময় মদ খেতো, মদ খেয়ে বাড়িতে অশান্তি করতো। সেই ক্ষেত্রে সবসময় বড়টা ছোটটা সবসময় মাকে বোঝাতো, আর মদ খেয়ে সবসময় 2 ছেলেকে সবসময় মারতো, মাকেও মারতো। আমরা পাশের ঘর থেকে বেরিয়ে এসে যেটুকু সামলানো সেটুকু সামলাতাম। ওর মামারে টেনে নিয়ে সবসময় 24 ঘন্টা মদ খেয়ে থাকতো, টেনে নিয়ে তো দোকানে নিয়ে গিয়ে বসিয়ে রাখতো, এরকম। এক কথায় বলা যায় যে পরকীয়ার জের। হ্যাঁ হ্যাঁ, মানে পরকীয়ার কারণেই খুন। পরকীয়ার কারণেই। মার্ডার হলেন কি হয় তোমার? মা। কি করে মার্ডার হলো জোরে বলো। ঠিক জানি না, মনে হয় গলায় একটা ফাঁস দেখলাম, তো মনে হয় ফাঁস করেই মারা হয়েছে। কে মেরেছে? আমার কাকা হয় সম্পর্কে। কি নাম তার? প্রদীপ দত্ত। কেন এরকম সিদ্ধান্ত নিলেন কাকা? ঠিক জানি না, মনে হয় কোনো কথা কাটাকুটি বা ঝামেলা হয়েছে হয়তো দুজনের মধ্যে, সেই জন্য হয়তো খুন করে। কখন হয়েছে ঘটনাটা? ব্যাপারটা হচ্ছে সকালবেলা দাদা থাকে না, আর আমিও ছিলাম না কিছুক্ষণের জন্য, মনে হয় তার মধ্যেই হয়েছে। কি নাম তোমার? আমার নাম আদর্শ দত্ত। তোমরা কয় ভাই? আমরা 2 ভাই। বাবা কোথায় থাকেন? বাবা মিসিং। তো মানে খুবই দুঃখের এইরকম একটা ঘটনা ঘটে গেল। এদের প্রায় 11 বছর আগে এদের পরিবারে আরেকটাও দুঃখজনক ঘটনা ঘটেছিল। ওর বড় ভাই, অর্থাৎ যে মহিলা আজকে খুন হয়েছে, তার স্বামী 11 বছর আগে নিরুদ্দেশ হয়ে যায়, বা কোনো হত্যা হয়েছে কিনা সে নিয়ে কোনো কিছু আর আমাদের তথ্য জানা নেই। এরা কোনো কেস কামারিও করেনি, আইনি কোনো পদক্ষেপও হয়নি। পরবর্তী সময়কালে এরা এখানে একসঙ্গেই থাকতো, দেওর আর বৌদি, তাদের 2 বাচ্চা অনেকদিন ধরে একসঙ্গে থাকতো। আমরা পাড়া প্রতিবেশী, আমরা সকলেই সেটা দেখি বা জানি। কিন্তু আজ যে ঘটনাটা ঘটলো, এ তো হতভম্ব হওয়ার মতন ঘটনা। যে ব্যক্তি খুন করেছে সে তো সম্পর্কেও দেওর, অথচ একসঙ্গেই এরা থাকতো, তাদের মধ্যে কী সম্পর্ক ছিল এসব রহস্যাবৃত। কিন্তু হত্যাকাণ্ডটা হয়ে গেল, এটা খুবই দুঃখের। এখন ওসি ম্যাডাম এসছে, পুলিশ এসছে, এটা তদন্ত করলে সব রহস্য জানা যাবে। কোথা থেকে বডি উদ্ধার হলো? বডির ঘরের মধ্যে থেকে উদ্ধার হয়েছে। ঘরের মধ্যেই তাকে খুন করে খাটের নিচে ঢুকিয়ে রাখা ছিল, একদম চাদরে জড়িয়ে। রক্ত প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে, মুখলে থেতলে দেওয়া হয়েছে, মানে পরিকল্পিতভাবে একটা খুন। ওর 2 ছেলে বাড়িতে ছিল না, ফাঁকা বাড়িতে ওই মহিলাই ছিল, এবং নারু মানে ওর যে দেওর ও ছিল। এইভাবে থেতলে খুন করা হয়েছে। পুলিশ কি ধরতে পেরেছে অভিযুক্ত? হ্যাঁ, অভিযুক্ত ধরা পড়েছে, অ্যারেস্ট হয়েছে অলরেডি। বডি এখন পোস্টমর্টমের প্রস্তুতি চলছে, নেওয়া হবে। আপনারা কি চান? আমরা চাই এটার কিনারা হোক, প্রকৃত দোষীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এবং অনুমান করা যায় যে আগের হত্যাকাণ্ডের সঙ্গে এ যুক্ত। ওর দাদাকে ওই খুন করেছে, তার আগে এক বোনকে মেরেছে। এইরকম একটা অপরাধী এইভাবে ছদ্মবেশে এখানে ছিল, এটাই আতঙ্কের।